নিপীড়নের ছায়ায় অবিচল হৃদয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন, কিন্তু তার শরীরের ক্ষত শুকালেও সমাজের ক্ষত আরও গভীর হচ্ছিল। মক্কা আর আগের মক্কা নেই। অলিগলিতে এখন ফিসফাস, কে মুসলমান, কে এখনও পুরনো দেবতাদের অনুসারী। বিশ্বাস যেন এক অদৃশ্য বিভাজন রেখা টেনে দিয়েছে মানুষে মানুষে। তিনি যখন ঘর থেকে বের হতেন, চোখে পড়ত অবজ্ঞা। যারা একসময় সম্মান দেখিয়ে সালাম দিত, তারা এখন মুখ ফিরিয়ে নিত। কেউ কেউ ইচ্ছে করে ব্যঙ্গ করত, যেন তার বিশ্বাস ভেঙে দেওয়া যায়। কিন্তু আবু বকরের চোখে তখনও শান্ত দৃঢ়তা। তার কষ্ট সবচেয়ে বেশি হতো দুর্বল মুসলমানদের দিকে তাকিয়ে, কৃতদাস, গরিব মানুষ, যাদের কোনো সামাজিক আশ্রয় নেই। ইসলাম গ্রহণ করার অপরাধে তাদের ওপর নেমে আসছিল নির্মম অত্যাচার। রোদে ফেলে রাখা, শিকলে বাঁধা, অনাহারে রাখা, সবকিছু তিনি নিজের চোখে দেখতেন। একদিন দুপুরবেলা মক্কার প্রচণ্ড রোদের মধ্যে তিনি দেখলেন বিলাল ইবনে রাবাহকে বালুর ওপর ফেলে দেওয়া হয়েছে। বুকের ওপর বিশাল পাথর, ঠোঁট শুকিয়ে গেছে, কণ্ঠ কাঁপছে, তবুও তার মুখ থেকে বের হচ্ছে একটিই শব্দ, আহাদ, আহাদ। এই দৃশ্য আবু বকরের হৃদয় ছিন্ন ভিন্ন করে দিল। তিনি বুঝলেন, বিশ্বাস কেবল মুখের কথা নয়, এটি রক্তে মিশে যাওয়ার নাম। তিনি আর দাঁড়িয়ে দেখতে পারলেন না। নিজের সঞ্চিত সম্পদ থেকে তিনি বিলালের মুক্তির ব্যবস্থা করলেন। শুধু বিলাল নয়, একজনের পর একজন নিপীড়িত মানুষকে তিনি কিনে মুক্ত করে দিলেন। লোকেরা তাকে বলল, তুমি পাগল হয়ে গেছ, নিজের সম্পদ এভাবে নষ্ট করছ কেন? তিনি শান্তভাবে উত্তর দিলেন, আমি নষ্ট করছি না, আমি মুক্ত করছি। কিন্তু কুরাইশদের রাগ এতে আরও বেড়ে গেল। তারা বুঝে ফেলল, আবু বকর শুধু বিশ্বাসী নন, তিনি বিপজ্জনক, কারণ তিনি দুর্বলদের শক্তি দিচ্ছেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, আর চুপ থাকা যাবে না। কাবার প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি আল্লাহ একত্বের কথা ঘোষণা করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ পাননি, কিন্তু আবু বকরের হৃদয় তাকে থামতে দিল না। আবারও আক্রমণ এল, এবার আরও নির্মম। তার মুখ রক্তাক্ত হল, নাক ভেঙে গেল, চুলে রক্ত জমে গেল। লোকেরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে গেল। যখন জ্ঞান ফিরল, তখনও তার ঠোঁটে একই চিন্তা, রাসূলুল্লাহ নিরাপত্ত। এই প্রশ্নই তার চরিত্রের গভীরতা প্রকাশ করে। ভয় তাকে স্পর্শ করলেও বিশ্বাস কখনো নড়েনি। তিনি জানতেন এই পথ হয়তো আরও অন্ধকার, কিন্তু এর শেষ আলোতেই। এই নিপীড়ন, এই রক্ত, এই ত্যাগ, সবকিছুই যেন তাকে আরও শক্ত করে তুলছিল। আর অজান্তেই সামনে এগিয়ে আসছিল এমন এক সিদ্ধান্ত যা মক্কার ইতিহাস বদলে দেবে, হিজরতের প্রস্তুতি। মক্কার রাত আবার ঘন হয়ে এল, কিন্তু এবার সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে এক বিপজ্জনক ষড়যন্ত্র। This Islamic video is an original creation of MDRHM Creates. Please do not re-upload.